أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইসলামিক ফাউন্ডেশনের বাংলা কোরআন আল কোরআনুল কারীম পড়ছিলাম। গতকাল পর্যন্ত 9 পারা পড়েছি। আজকে ইনশাআল্লাহ 10 নম্বর পারা পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ছিলাম সূরা আনফাল 40 নম্বর আয়াতে 8-9 পারা শেষ হয়েছে। 41তম আয়াত থেকে শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। আরও জানিয়ে রাখো, যুদ্ধে যাহা তোমরা লাভ করো তাহার 1/5 আল্লাহর, রাসূলের স্বজনদের, ইয়াতিমদের, মিসকিনদের এবং মুসাফিরদের। যদি তোমরা ঈমান রাখো আল্লাহে এবং তাহাতে যাহা মীমাংসার দিন আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করিয়াছিলাম, যেই দিন 2 দল পরস্পরের সম্মুখীন হইয়াছিল এবং আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আরও জানিয়ে রাখো, যুদ্ধে যাহা তোমরা লাভ করো তাহার 1/5 আল্লাহর, রাসূলের স্বজনদের, ইয়াতিমদের, মিসকিনদের এবং মুসাফিরদের। যদি তোমরা ঈমান রাখো আল্লাহে এবং তাহাতে যাহা মীমাংসার দিন আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করিয়াছিলাম, যেই দিন 2 দল পরস্পরের সম্মুখীন হইয়াছিল এবং আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। স্মরণ করো, তোমরা ছিলে উপত্যকার নিকট প্রান্তে এবং তাহারা ছিল দূর প্রান্তে, আর উষ্ট্রারোহী দল ছিল তোমাদের অপেক্ষা নিম্নভূমিতে। যদি তোমরা পরস্পরের মধ্যে যুদ্ধ সম্পর্কে কোনো সিদ্ধান্ত করিতে চাইতে, তবে এই সিদ্ধান্ত সম্পর্কে তোমাদের মধ্যে মতভেদ ঘটিত। কিন্তু যাহা ঘটিবার ছিল আল্লাহ তাহা সম্পন্ন করিলেন, যাহাতে যে কেহ ধ্বংস হইবে সে যেন সত্যাসত্য স্পষ্ট প্রকাশের পর ধ্বংস হয়, এবং যে জীবিত থাকিবে সে যেন সত্যাসত্য স্পষ্ট প্রকাশের পর জীবিত থাকে। আল্লাহ তো সর্বশ্রোতা, সর্বজ্ঞ। স্মরণ করো, আল্লাহ তোমাকে স্বপ্নে দেখাইয়াছিলেন যে তাহারা সংখ্যায় অল্প। যদি তোমাকে দেখাইতেন তাহারা সংখ্যায় অধিক, তবে তোমরা সাহস হারাইতে এবং যুদ্ধ বিষয়ে নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি করিতে। কিন্তু আল্লাহ তোমাদেরকে রক্ষা করিয়াছিলেন এবং অন্তরে যাহা আছে সে সম্বন্ধে তিনি বিশেষভাবে অবহিত। স্মরণ করো, যখন তোমরা পরস্পরের সম্মুখীন হইয়াছিলে, তখন তিনি তাহাদেরকে তোমাদের দৃষ্টিতে স্বল্প সংখ্যক দেখাইয়াছিলেন
এবং তোমাদেরকে তাহাদের দৃষ্টিতে স্বল্প সংখ্যক দেখাইয়াছিলেন, যাহা ঘটিবার ছিল তাহা সম্পন্ন করিবার জন্য। সমস্ত বিষয় আল্লাহর দিকেই প্রত্যাবর্তিত হয়। হে মুমিনগণ, তোমরা যখন কোনো দলের সম্মুখীন হইবে তখন অবিচল থাকিবে এবং আল্লাহকে অধিক স্মরণ করিবে, যাহাতে তোমরা সফল কাম হও। তোমরা আল্লাহ ও তাহার রাসূলের আনুগত্য করিবে ও নিজেদের মধ্যে বিবাদ করিবে না, করিলে তোমরা সাহস হারাইবে এবং তোমাদের শক্তি বিলুপ্ত হইবে। তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। তোমরা তাহাদের ন্যায় হইও না, যাহারা দম্ভ ভরে ও লোক দেখাইবার জন্য স্বীয় গৃহ হইতে বাহির হইয়াছিল এবং লোককে আল্লাহর পথ হইতে নিবৃত্ত করে। তাহারা যাহা করে আল্লাহ তাহা পরিবেষ্টন করিয়া রহিয়াছেন। স্মরণ করো, শয়তান যখন তাহাদের কার্যাবলী তাহাদের দৃষ্টিতে শোভন করিয়াছিল এবং বলিয়াছিল, আজ মানুষের মধ্যে কেউই তোমাদের পর বিজয়ী হইবে না, আমি তোমাদের পাশেই থাকিব। অতপর দুই দল যখন পরস্পরের সম্মুখীন হইল তখন সে পিছনে সরিয়া পড়িল ও বলিল, তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক রহিল না। তোমরা যাহা দেখিতে পাও না, আমি তো তাহা দেখি। নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি, আর আল্লাহ শাস্তি দানে কঠোর। স্মরণ করো, মুনাফিক ও যাহাদের অন্তরে ব্যাধি আছে তাহারা বলে, ইহাদের দিন ইহাদেরকে বিভ্রান্ত করিয়াছে। কেহ আল্লাহর উপর নির্ভর করিলে আল্লাহ তো পরাক্রান্ত ও প্রজ্ঞাময়। তুমি যদি দেখিতে পাইতে, ফেরেশতাগণ কাফিরদের মুখমণ্ডলে ও পৃষ্ঠদেশে আঘাত করিয়া তাহাদের প্রাণ হরণ করিতেছে এবং বলিতেছে, তোমরা দহন যন্ত্রণা ভোগ করো। ইহা তাহা তোমাদের হস্ত যাহা পূর্বে প্রেরণ করিয়াছিল। আল্লাহ তো তাহার বান্দাদের প্রতি অত্যাচারী নন। ফেরাউনের স্বজন ও উহাদের পূর্ববর্তীদের অভ্যাসের ন্যায় ইহারা আল্লাহর ফেরাউনের স্বজন ও উহাদের পূর্ববর্তীদের অভ্যাসের ন্যায় ইহারা আল্লাহর নিদর্শনকে প্রত্যাখ্যান করে। সুতরাং আল্লাহ ইহাদের পাপের জন্য ইহাদেরকে শাস্তি দেন। নিশ্চয়ই আল্লাহ শক্তিমান, শাস্তি দানে কঠোর। ইহা এই জন্য যে যদি কোনো সম্প্রদায় নিজের অবস্থার পরিবর্তন না করে, তবে আল্লাহ এমন নন যে তিনি উহাদেরকে যে সম্পদ দান করিয়াছেন উহা পরিবর্তন করিবেন, এবং নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। ফেরাউনের স্বজন ও তাহাদের পূর্ববর্তীদের অভ্যাসের ন্যায় ইহারা ইহাদের প্রতিপালকের নিদর্শনকে অস্বীকার করে। তাহাদের পাপের জন্য আমি তাহাদেরকে ধ্বংস করিয়াছি এবং ফেরাউনের স্বজনকে নিমজ্জিত করিয়াছি, এবং তাহারা সকলেই ছিল জালিম। আল্লাহর নিকট নিকৃষ্ট জীব তাহারাই যাহারা কুফরি করে এবং ঈমান আনে না। উহাদের মধ্যে তুমি যাহাদের সঙ্গে চুক্তিতে আবদ্ধ, তাহারা প্রত্যেকবার তাহাদের চুক্তি ভঙ্গ করে এবং তাহারা সাবধান হয় না। যুদ্ধে উহাদেরকে তোমরা যদি তোমাদের আয়ত্তে পাও, তবে উহাদেরকে উহাদের পশ্চাতে যাহারা আছে তাহাদের হইতে বিচ্ছিন্ন করিয়া এমনভাবে বিধ্বস্ত করিবে, যাহাতে উহারা শিক্ষা লাভ করে। যদি তুমি কোনো সম্প্রদায়ের চুক্তিভঙ্গের আশঙ্কা করো, তবে তোমার চুক্তিও তুমি যথাযথ বাতিল করিবে। নিশ্চয়ই আল্লাহ চুক্তিভঙ্গকারীদেরকে পছন্দ করেন না। কাফিররা যেন কখনো মনে না করে যে তাহারা পরিত্রাণ পাইয়াছে। নিশ্চয়ই তাহারা মুমিনগণকে হতবল করিতে পারিবে না। তোমরা তাহাদের মোকাবিলার জন্য যথাসাধ্য শক্তি ও অশ্ব বাহিনী প্রস্তুত রাখিবে। এতদ্ দ্বারা তোমরা সন্ত্রস্ত করিবে আল্লাহর শত্রুকে, তোমাদের শত্রুকে, এবং এতদ্ ব্যতীত অন্যদেরকে যাহাদেরকে তোমরা জানো না, আল্লাহ তাহাদেরকে জানেন। আল্লাহর পথে তোমরা যাহা কিছু ব্যয় করিবে উহার পূর্ণ প্রতিদান তোমাদেরকে দেওয়া হইবে, এবং তোমাদের প্রতি জুলুম করা হইবে না। তাহারা যদি সন্ধির দিকে ঝুঁকিয়া পড়ে, তবে তুমিও সন্ধির দিকে ঝুঁকিবে এবং আল্লাহর উপর নির্ভর করিবে। তিনিই সর্বশ্রোতা, সর্বজ্ঞ। যদি তাহারা তোমাকে প্রতারিত করিতে চায়, তবে তোমার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি তোমাকে স্বীয় সাহায্য ও মুমিনদের দ্বারা শক্তিশালী করিয়াছেন, এবং তিনি উহাদের পরস্পরের হৃদয়ের মধ্যে প্রীতি স্থাপন করিয়াছেন। পৃথিবীর যাবতীয় সম্পদ ব্যয় করিলেও তুমি তাহাদের হৃদয়ে প্রীতি স্থাপন করিতে পারিতে না, কিন্তু আল্লাহ তাহাদের মধ্যে প্রীতি স্থাপন করিয়াছেন। নিশ্চয়ই তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। হে নবী, তোমার জন্য ও তোমার অনুসারী মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট। হে নবী, মুমিনদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করো,
তোমাদের মধ্যে 20 জন ধৈর্যশীল থাকিলে তাহারা 200 জনের উপর বিজয়ী হইবে, এবং তোমাদের মধ্যে 100 জন থাকিলে 1,000 কাফিরের উপর বিজয়ী হইবে, কারণ তাহারা এমন এক সম্প্রদায় যাহার বোধ শক্তি নাই। আল্লাহ এখন তোমাদের ভার লাঘব করিলেন। তিনি অবগত আছেন যে তোমাদের মধ্যে দুর্বলতা আছে। সুতরাং তোমাদের মধ্যে 100 জন ধৈর্যশীল থাকিলে তাহারা 200 জনের উপর বিজয়ী হইবে, আর তোমাদের মধ্যে 1,000 থাকিলে আল্লাহর অনুজ্ঞাক্রমে তাহারা 2,000-এর উপর বিজয়ী হইবে। আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোনো নবীর জন্য সঙ্গত নয়। তোমরা কামনা করো পার্থিব সম্পদ, এবং আল্লাহ চান পরলোকের কল্যাণ। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহর পূর্ব বিধান না থাকিলে তোমরা যাহা গ্রহণ করিয়াছ তজ্জন্য তোমাদের উপর মহাশাস্তি আপতিত হইত। যুদ্ধে যাহা তোমরা লাভ করিয়াছ তাহা বৈধ ও উত্তম বলিয়া ভোগ করো, এবং আল্লাহকে ভয় করো। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। হে নবী, তোমাদের করায়ত্ত যুদ্ধবন্দীদেরকে বলো, আল্লাহ যদি তোমাদের হৃদয়ে ভালো কিছু দেখেন, তবে তোমাদের নিকট হইতে যাহা নেওয়া হইয়াছে তাহা অপেক্ষা উত্তম কিছু তিনি তোমাদেরকে দান করিবেন, এবং তোমাদেরকে ক্ষমা করিবেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। তাহারা তোমার সঙ্গে বিশ্বাস ভঙ্গ করিতে চাহিলে তাহারা তো পূর্বে আল্লাহর সঙ্গেও বিশ্বাস ভঙ্গ করিয়াছে, অতঃপর তিনি তোমাদেরকে তাহাদের উপর শক্তিশালী করিয়াছেন। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। যাহারা ঈমান আনিয়াছে, হিজরত করিয়াছে, নিজেদের জীবন ও সম্পদ দ্বারা আল্লাহর পথে জিহাদ করিয়াছে, আর যাহারা আশ্রয় দান করিয়াছে ও সাহায্য করিয়াছে, তাহারা পরস্পর পরস্পরের বন্ধু। আর যাহারা ঈমান আনিয়াছে কিন্তু হিজরত করে নাই, হিজরত না করা পর্যন্ত তাহাদের অভিভাবকত্বের দায়িত্ব তোমাদের নাই। আর দিন সম্বন্ধে যদি তাহারা তোমাদের সাহায্য প্রার্থনা করে, তবে তাহাদেরকে সাহায্য করা তোমাদের কর্তব্য, কিন্তু যে সম্প্রদায় ও তোমাদের মধ্যে চুক্তি রহিয়াছে তাহাদের বিরুদ্ধে নয়। তোমরা যাহা করো আল্লাহ উহার সম্যক দ্রষ্টা। যাহারা কুফরি করে তাহারা পরস্পর পরস্পরের বন্ধু। যদি তোমরা উহা না করো, তবে দেশে ফিতনা ও মহাবিপর্যয় দেখা দিবে। যাহারা ঈমান আনিয়াছে, হিজরত করিয়াছে ও আল্লাহর পথে জিহাদ করিয়াছে, আর যাহারা আশ্রয় দান করিয়াছে ও সাহায্য করিয়াছে, তাহারাই প্রকৃত মুমিন। তাহাদের জন্য ক্ষমা ও সম্মানজনক জীবিকা রহিয়াছে। যাহারা পরে ঈমান আনিয়াছে, হিজরত করিয়াছে ও তোমাদের সঙ্গে থাকিয়া জিহাদ করিয়াছে, তাহারাও তোমাদের অন্তর্ভুক্ত, এবং আত্মীয়গণ আল্লাহর বিধানে একে অন্য অপেক্ষা অধিক হকদার। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সম্যক অবহিত। সূরা আনফাল শেষ হলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সূরা তাওবা 9 নম্বর সূরা, 129 আয়াত, 16 রুকু, মাদানী সূরা। এই সূরার শুরুতে বিসমিল্লাহ নেই। ইহা সম্পর্কচ্ছেদ আল্লাহ ও তাহার রাসূলের পক্ষ হইতে সেই সমস্ত মুশরিকদের সঙ্গে যাহাদের সঙ্গে তোমরা পারস্পরিক চুক্তিতে আবদ্ধ হইয়াছিলে। অতঃপর তোমরা দেশে 4 মাসকাল পরিভ্রমণ করো, ও জানিয়া রাখো তোমরা আল্লাহকে হীনবল করিতে পারিবে না, এবং নিশ্চয়ই আল্লাহ কাফিরদের লাঞ্ছিত করিয়া থাকেন।
মহান হজের দিবসে আল্লাহ ও তাহার রাসূলের পক্ষ হইতে মানুষের প্রতি ইহা এক ঘোষণা যে নিশ্চয়ই মুশরিকদের সম্পর্কে আল্লাহ দায়মুক্ত এবং তাহার রাসূলও। তোমরা যদি তওবা করো তবে তাহা তোমাদের জন্য কল্যাণকর, আর তোমরা যদি মুখ ফিরাও তবে জানিয়া রাখো তোমরা আল্লাহকে হীনবল করিতে পারিবে না, এবং কাফিরদেরকে মর্মন্তুদ শাস্তির সংবাদ দাও। তবে মুশরিকদের মধ্যে যাহাদের সঙ্গে তোমরা চুক্তিতে আবদ্ধ ও পরে যাহারা তোমাদের চুক্তি রক্ষার কোনো ত্রুটি করে নাই এবং তোমাদের বিরুদ্ধে কাহাকেও সাহায্য করে নাই, তাহাদের সঙ্গে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত চুক্তি পূর্ণ করিবে। নিশ্চয়ই আল্লাহ মুত্তাকীদের পছন্দ করেন। অতঃপর নিষিদ্ধ মাসসমূহ অতিবাহিত হইলে মুশরিকদেরকে যেখানে পাইবে হত্যা করিবে, তাহাদেরকে বন্দী করিবে, অবরোধ করিবে এবং প্রত্যেক ঘাটিতে তাহাদের জন্য ওত পাতিয়া থাকিবে। কিন্তু যদি তাহারা তওবা করে, সালাত কায়েম করে ও যাকাত দেয়, তবে তাহাদের পথ ছাড়িয়া দিবে। নিশ্চয়ই আল্লাহ অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু। মুশরিকদের মধ্যে কেহ তোমার কাছে আশ্রয় প্রার্থনা করিলে তুমি তাহাকে আশ্রয় দিবে, যাহাতে সে আল্লাহর বাণী শুনিতে পায়। অতঃপর তাহাকে তাহার নিরাপদ স্থানে পৌঁছাইয়া দিবে, কারণ তাহারা অজ্ঞ লোক। আল্লাহ ও তাহার রাসূলের নিকট মুশরিকদের চুক্তি কি করিয়া বলবৎ থাকিবে? তবে যাহাদের সঙ্গে মসজিদুল হারামের সন্নিকটে তোমরা পারস্পরিক চুক্তিতে আবদ্ধ হইয়াছিলে, যাবৎ তাহারা তোমাদের চুক্তিতে স্থির থাকিবে, তোমরাও তাহাদের চুক্তিতে স্থির থাকিবে। নিশ্চয়ই আল্লাহ মুত্তাকীদেরকে পছন্দ করেন। কেমন করিয়া থাকিবে? তাহারা যদি তোমাদের উপর জয়ী হয়, তবে তাহারা তোমাদের আত্মীয়তার ও অঙ্গীকারের কোনো মর্যাদা দিবে না। তাহারা মুখে তোমাদেরকে সন্তুষ্ট রাখে, কিন্তু তাহাদের হৃদয় উহা অস্বীকার করে। তাহাদের অধিকাংশ সত্যত্যাগী। তাহারা আল্লাহর আয়াতসমূহ তুচ্ছ মূল্যে বিক্রি করে এবং তাহারা লোকদেরকে তাহার পথ হইতে নিবৃত্ত করে। নিশ্চয়ই তাহারা যাহা করিয়া থাকে তাহা অতি নিকৃষ্ট। তাহারা কোনো মুমিনের সঙ্গে আত্মীয়তার ও অঙ্গীকারের মর্যাদা রক্ষা করে না, তাহারাই সীমা লঙ্ঘনকারী। অতঃপর তাহারা যদি তওবা করে, সালাত কায়েম করে ও যাকাত দেয়, তবে তাহারা তোমাদের দ্বীনী ভাই। জ্ঞানী সম্প্রদায়ের জন্য আমি নিদর্শন স্পষ্টরূপে বিবৃত করি। তাহাদের চুক্তির পর তাহারা যদি তাহাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং তোমাদের দ্বীন সম্বন্ধে বিদ্রূপ করে, তবে কাফিরদের প্রধানদের সঙ্গে যুদ্ধ করো। ইহারা এমন লোক যাহাদের কোনো প্রতিশ্রুতি রহিল না, যেন তাহারা নিবৃত্ত হয়। তোমরা কি সেই সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধ করিবে না, যাহারা নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করিয়াছে ও রাসূলকে বহিষ্কারের জন্য সংকল্প করিয়াছে? উহারাই প্রথম তোমাদের বিরুদ্ধাচরণ করিয়াছে। তোমরা কি তাহাদেরকে ভয় করো? আল্লাহকে ভয় করাই তোমাদের পক্ষে অধিক সমীচীন, যদি তোমরা মুমিন হও। তোমরা তাহাদের সঙ্গে যুদ্ধ করিবে, তোমাদের হাতে আল্লাহ উহাদেরকে শাস্তি দিবেন, উহাদেরকে লাঞ্ছিত করিবেন এবং উহাদের উপর তোমাদেরকে বিজয়ী করিবেন ও মুমিনদের চিত্ত প্রশান্ত করিবেন, এবং তিনি উহাদের অন্তরের ক্ষোভ দূর করিবেন। আল্লাহ যাহাকে ইচ্ছা তাহার প্রতি ক্ষমা পরায়ণ হন। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। তোমরা কি মনে করো যে তোমাদেরকে এমনি ছাড়িয়া দেওয়া হইবে, যখন পর্যন্ত আল্লাহ না প্রকাশ করেন তোমাদের মধ্যে কাহারা মুজাহিদ এবং কাহারা আল্লাহ ব্যতীত তাহার রাসূল ও মুমিনগণ ব্যতীত অন্য কাহারকেও অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করে নাই? তোমরা যাহা করো সে সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত। মুশরিকরা যখন নিজেরাই নিজেদের কুফরি স্বীকার করে, তখন তাহারা আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণ করিবে। এমন হইতে পারে না। উহারা এমন যাহাদের সমস্ত কর্ম ব্যর্থ হইয়াছে, এবং উহারা দোজখেই স্থায়ীভাবে অবস্থান করিবে। তাহারাই তো আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণ করিবে, যাহারা ঈমান আনে আল্লাহ ও আখিরাতে, এবং সালাত কায়েম করে, যাকাত দেয়, এবং আল্লাহ ব্যতীত অন্য কাহাকেও ভয় করে না। অতএব আশা করা যায় তাহারা হইবে সৎ পথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত।
হাজিদের জন্য পানি সরবরাহ এবং মসজিদুল হারামের রক্ষণাবেক্ষণ করাকে তোমরা কি তাহাদের পুণ্যের সমজ্ঞান করো, যাহারা আল্লাহ ও আখিরাতে ঈমান আনে এবং আল্লাহর পথে জিহাদ করে? আল্লাহর নিকট উহা সমতুল্য নয়। আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎ পথ প্রদর্শন করেন না। যাহারা ঈমান আনে, হিজরত করে এবং নিজেদের সম্পদ ও নিজেদের জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করে, তাহারা আল্লাহর নিকট মর্যাদায় শ্রেষ্ঠ, আর তাহারাই সফল কাম। উহাদের প্রতিপালক উহাদেরকে সুসংবাদ দিতেছেন স্বীয় দয়া ও সন্তোষের জন্য। উহাদের প্রতিপালক উহাদের সুসংবাদ দিতেছেন স্বীয় দয়া ও সন্তোষের এবং জান্নাতের, যেখানে আছে তাহাদের জন্য স্থায়ী সুখ শান্তি, সেখানে তাহারা চিরস্থায়ী হইবে। নিশ্চয়ই আল্লাহর নিকট আছে মহা পুরস্কার। হে মুমিনগণ, তোমাদের পিতা ও ভ্রাতা যদি ঈমানের মোকাবেলায় কুফরিকে শ্রেয় জ্ঞান করে, তবে উহাদেরকে অন্তরঙ্গ রূপে গ্রহণ করিও না। তোমাদের মধ্যে যাহারা উহাদেরকে অন্তরঙ্গ রূপে গ্রহণ করে, তাহারাই জালিম। বলো, তোমাদের নিকট যদি আল্লাহ তাহার রাসূল এবং আল্লাহর পথে জিহাদ করা অপেক্ষা অধিক প্রিয় হয়, তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের স্বগোষ্ঠী, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য, যাহার মন্দা পড়ার আশঙ্কা করো, এবং তোমাদের বাসস্থান যাহা তোমরা ভালোবাসো, তবে অপেক্ষা করো আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত। আল্লাহ সত্যত্যাগী সম্প্রদায়কে সৎপথ প্রদর্শন করেন না। আল্লাহ তোমাদেরকে তো সাহায্য করিয়াছেন বহু ক্ষেত্রে এবং হুনায়নের যুদ্ধের দিনে, যখন তোমাদেরকে উৎফুল্ল করিয়াছিল তোমাদের সংখ্যাধিক্য, কিন্তু উহা তোমাদের কোনো কাজে আসে নাই, এবং বিস্তৃত হওয়া সত্ত্বেও পৃথিবী তোমাদের জন্য সংকুচিত হইয়াছিল। পরে তোমরা পৃষ্ঠ প্রদর্শন করিয়া পলায়ন করিয়াছিলে। অতঃপর আল্লাহ তাহার নিকট হইতে তাহার রাসূল ও মুমিনদের উপর প্রশান্তি বর্ষণ করেন এবং এমন এক সৈন্যবাহিনী অবতীর্ণ করেন যাহা তোমরা দেখিতে পাও নাই, এবং তিনি কাফিরদেরকে শাস্তি প্রদান করেন। ইহাই কাফিরদের কর্মফল। ইহার পরও যাহার প্রতি ইচ্ছা আল্লাহ ক্ষমাপরায়ণ হইবেন। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। হে মুমিনগণ, মুশরিকরা তো অপবিত্র, সুতরাং এই বৎসরের পর তাহারা যেন মসজিদুল হারামের নিকট না আসে। যদি তোমরা দারিদ্র্যের আশঙ্কা করো, তবে আল্লাহ ইচ্ছা করিলে তাহার নিজ করুণায় তোমাদেরকে অভাবমুক্ত করিবেন। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। যাহাদের প্রতি কিতাব অবতীর্ণ হইয়াছে, তাহাদের মধ্যে যাহারা আল্লাহর প্রতি ঈমান আনে না, শেষ দিনেও না, এবং আল্লাহ ও তাহার রাসূল যাহা হারাম করিয়াছেন তাহা হারাম গণ্য করে না, এবং সত্য দিন অনুসরণ করে না, তাহাদের সঙ্গে যুদ্ধ করিবে, যে পর্যন্ত না তাহারা নত হইয়া স্বহস্তে জিজিয়া দেয়। ইহুদিরা বলে উজায়ের আল্লাহর পুত্র, এবং খ্রিস্টানরা বলে মসীহ আল্লাহর পুত্র। উহা তাহাদের মুখের কথা। পূর্বে যাহারা কুফরি করিয়াছিল, উহারা তাহাদের মতো কথা বলে। আল্লাহ উহাদেরকে ধ্বংস করুন। আর কোন দিকে উহাদেরকে ফিরাইয়া দেওয়া হইয়াছে? তাহারা আল্লাহ ব্যতীত তাহাদের পণ্ডিতগণকে ও সংসার বিরাগীগণকে তাহাদের প্রভু রূপে গ্রহণ করিয়াছে, এবং মারিয়াম তনয় মসীহকেও। তাহারা আল্লাহ ব্যতীত তাহাদের পণ্ডিতগণকে ও সংসার বিরাগীগণকে তাহাদের প্রভুরূপে গ্রহণ করিয়াছে, এবং মারিয়াম তনয় মসীহকেও। কিন্তু উহারা এক ইলাহের ইবাদত করিবার জন্যই আদিষ্ট হইয়াছিল। তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। তাহারা যাহাকে শরিক করে, তাহা হইতে তিনি কত পবিত্র। তাহারা তাহাদের মুখের ফুৎকারে আল্লাহর জ্যোতি নির্বাপিত করিতে চায়। কাফিররা অপ্রীতিকর মনে করিলেও আল্লাহ তাহার জ্যোতির পূর্ণ উদ্ভাসন ব্যতীত অন্য কিছু চান না। মুশরিকরা অপ্রীতিকর মনে করিলেও অপর সমস্ত দিনের উপর জয়যুক্ত করিবার জন্য তিনি পথনির্দেশ ও সত্য দিন সহ তাহার রাসূল প্রেরণ করিয়াছেন। হে মুমিনগণ, পণ্ডিত এবং সংসার বিরাগীদের মধ্যে অনেকেই লোকের ধন সম্পদ অন্যায়ভাবে ভোগ করিয়া থাকে এবং লোককে আল্লাহর পথ হইতে নিবৃত্ত করে। আর যাহারা স্বর্ণ ও রৌপ্য পুঞ্জীভূত করে এবং উহা আল্লাহর পথে ব্যয় করে না, উহাদেরকে মর্মন্তুদ শাস্তির সংবাদ দাও। যেদিন জাহান্নামের অগ্নিতে উহা উত্তপ্ত করা হইবে এবং উহা দ্বারা তাহাদের ললাট, পার্শ্বদেশ ও পৃষ্ঠদেশে দাগ দেওয়া হইবে, সেদিন বলা হইবে, ইহাই উহা যাহা তোমরা নিজেদের জন্য পুঞ্জীভূত করিতে। সুতরাং তোমরা যাহা পুঞ্জীভূত করিয়াছিলে তাহা আস্বাদন করো।
নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টির দিন হইতেই আল্লাহর বিধানে আল্লাহর নিকট মাস গণনায় মাস 12টি, তন্মধ্যে 4টি নিষিদ্ধ মাস। ইহাই সুপ্রতিষ্ঠিত বিধান। সুতরাং ইহার মধ্যে তোমরা নিজেদের প্রতি জুলুম করিও না, এবং তোমরা মুশরিকদের সঙ্গে সর্বাত্মকভাবে যুদ্ধ করিবে, যেমন তাহারা তোমাদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে যুদ্ধ করিয়া থাকে। এবং জানিয়া রাখো, আল্লাহ তো মুত্তাকিদের সঙ্গে আছেন। এই যে মাসকে পিছাইয়া দেওয়া কেবল কুফরি বৃদ্ধি করা, যাহা দ্বারা কাফিরদেরকে বিভ্রান্ত করা হয়। তাহারা উহাকে কোন বৎসর বৈধ করে এবং কোন বৎসর অবৈধ করে, যাহাতে তাহারা আল্লাহ যেইগুলিকে নিষিদ্ধ করিয়াছেন সেইগুলির গণনা পূর্ণ করিতে পারে। অনন্তর আল্লাহ যাহা হারাম করিয়াছেন তাহা হালাল করিতে পারে। তাহাদের মন্দ কাজগুলি তাহাদের জন্য শোভনীয় করা হইয়াছে। আল্লাহ কাফির সম্প্রদায়কে সৎপথ প্রদর্শন করেন না। হে মুমিনগণ, তোমাদের কি হইল যে তোমাদেরকে যখন আল্লাহর পথে অভিযানে বাহির হইতে বলা হয়, তখন তোমরা ভারাক্রান্ত হইয়া ভূতলে ঝুঁকিয়া পড়ো? তোমরা কি আখিরাতের পরিবর্তে পার্থিব জীবনে পরিতুষ্ট হইয়াছ? আখিরাতের তুলনায় পার্থিব জীবনের ভোগের উপকরণ তো অকিঞ্চিৎকর। যদি তোমরা অভিযানে বাহির না হও, তবে তিনি তোমাদেরকে মর্মন্তুদ শাস্তি দিবেন এবং অপর জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করিবেন, এবং তোমরা তাহার কোনোই ক্ষতি করিতে পারিবে না। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। যদি তোমরা তাহাকে সাহায্য না করো, তবে আল্লাহ তো তাহাকে সাহায্য করিয়াছিলেন, যখন কাফিররা তাহাকে বহিষ্কার করিয়াছিল এবং সে ছিল 2 জনের দ্বিতীয় জন। যখন তাহারা উভয়ে গুহার মধ্যে ছিল, সে তখন তাহার সঙ্গীকে বলিয়াছিল, বিষণ্ণ হইও না, আল্লাহ তো আমাদের সঙ্গে আছেন। অতঃপর আল্লাহ তাহার উপর তাহার প্রশান্তি বর্ষণ করেন এবং তাহাকে শক্তিশালী করেন এমন এক সৈন্যবাহিনী দ্বারা, যাহা তোমরা দেখো নাই, এবং তিনি কাফিরদের কথা হেয় করেন। আল্লাহর কথাই সর্বোপরি, এবং আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। অভিযানে বাহির হইয়া পড়ো, হালকা অবস্থায় হোক অথবা ভারী অবস্থায়, এবং সংগ্রাম করো আল্লাহর পথে তোমাদের সম্পদ ও জীবন দ্বারা। উহাই তোমাদের জন্য শ্রেয়, যদি তোমরা জানিতে। আশু সম্পদ লাভের সম্ভাবনা থাকিলে ও সফর সহজ হইলে উহারা নিশ্চয়ই তোমার অনুসরণ করিত, কিন্তু উহাদের নিকট যাত্রাপথ সুদীর্ঘ মনে হইল। উহারা অচিরেই আল্লাহর নামে শপথ করিয়া বলিবে, পারিলে আমরা নিশ্চয়ই তোমাদের সঙ্গে বাহির হইতাম। উহারা নিজেদেরকেই ধ্বংস করে। আল্লাহ জানেন উহারা অবশ্যই মিথ্যাচারী। আল্লাহ তোমাকে ক্ষমা করিয়াছেন। কাহারা সত্যবাদী তাহা তোমার নিকট স্পষ্ট না হওয়া পর্যন্ত, এবং কাহারা মিথ্যাবাদী তাহা না জানা পর্যন্ত তুমি কেন উহাদেরকে অব্যাহতি দিলে? যাহারা আল্লাহে ও শেষ দিবসে ঈমান আনে, তাহারা নিজ সম্পদ ও জীবন দ্বারা জিহাদে অব্যাহতি পাইবার প্রার্থনা তোমার নিকট করে না। আল্লাহ মুত্তাকিদের সম্বন্ধে সবিশেষ অবহিত। তোমার নিকট অব্যাহতি প্রার্থনা করে কেবল উহারাই যাহারা আল্লাহ ও শেষ দিবসে ঈমান আনে না, এবং যাহাদের চিত্ত সংশয় যুক্ত। উহারা তো আপন সংশয়ে দ্বিধাগ্রস্ত। উহারা বাহির হইতে চাইলে উহারা নিশ্চয়ই ইহার জন্য প্রস্তুতির ব্যবস্থা করিত, কিন্তু উহাদের অভিযাত্রা আল্লাহর মনোপুত ছিল না। সুতরাং তিনি উহাদেরকে বিরত রাখেন, এবং উহাদেরকে বলা হয়, যাহারা বসিয়া আছে তাহাদের সঙ্গে বসিয়া থাকো। উহারা তোমাদের সঙ্গে বাহির হইলে তোমাদের বিভ্রান্তিই বৃদ্ধি করিত, এবং তোমাদের মধ্যে ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে তোমাদের মধ্যে ছুটোছুটি করিত। তোমাদের মধ্যে উহাদের জন্য কথা শুনিবার লোক আছে। আল্লাহ জালিমদের সম্বন্ধে সবিশেষ অবহিত। পূর্বেও উহারা ফিতনা সৃষ্টি করিতে চাহিয়াছিল, এবং উহারা তোমার বহু কর্মে উলটপালট করিয়াছিল, যতক্ষণ না উহাদের ইচ্ছার বিরুদ্ধে সত্য আসিল এবং আল্লাহর আদেশ বিজয়ী হইল। এবং উহাদের মধ্যে এমন লোক আছে যে বলে, আমাকে অব্যাহতি দাও এবং আমাকে ফিতনায় ফেলিও না। সাবধান, উহারাই ফিতনাতে পড়িয়া আছে। জাহান্নাম তো কাফিরদেরকে বেষ্টন করিয়াই আছে। তোমার মঙ্গল হইলে তাহা উহাদেরকে পীড়া দেয়,
এবং তোমার বিপদ ঘটিলে উহারা বলে, আমরা তো পূর্বাহ্নেই আমাদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করিয়াছিলাম, এবং উহারা উৎফুল্ল চিত্তে সরিয়া পড়ে। বলো, আমাদের জন্য আল্লাহ যাহা নির্দিষ্ট করিয়াছেন তাহা ব্যতীত আমাদের অন্য কিছু হইবে না। তিনি আমাদের কর্মবিধায়ক, এবং আল্লাহর উপরই মুমিনদের নির্ভর করা উচিত। বলো, তোমরা আমাদের দুইটি মঙ্গলের একটি প্রতীক্ষা করিতেছ, এবং আমরা প্রতীক্ষা করিতেছি। আল্লাহ তোমাদেরকে শাস্তি দিবেন সরাসরি নিজ পক্ষ হইতে অথবা আমাদের হস্ত দ্বারা। অতএব তোমরা প্রতীক্ষা করো, আমরাও তোমাদের সঙ্গে প্রতীক্ষা করিতেছি। বলো, তোমরা স্বেচ্ছায় ব্যয় করো অথবা অনিচ্ছায়, তোমাদের নিকট হইতে তাহা কিছুতেই গৃহীত হইবে না। তোমরা তো সত্যত্যাগী সম্প্রদায়। উহাদের অর্থ সাহায্য গ্রহণ করা নিষেধ করা হইয়াছে এই জন্য যে উহারা আল্লাহ ও তাহার রসুলকে অস্বীকার করে, সালাতে শৈথিল্যের সঙ্গে উপস্থিত হয় এবং অনিচ্ছাকৃতভাবে অর্থ সাহায্য করে। সুতরাং উহাদের সম্পদ ও সন্তান সন্ততি তোমাকে যেন বিমুগ্ধ না করে। আল্লাহ তো উহার দ্বারাই উহাদেরকে পার্থিব জীবনে শাস্তি দিতে চান। উহারা কাফির থাকা অবস্থায় উহাদের আত্মা দেহ ত্যাগ করিবে। উহারা আল্লাহর নামে শপথ করে যে উহারা তোমাদেরই অন্তর্ভুক্ত, কিন্তু উহারা তোমাদের অন্তর্ভুক্ত নয়। বস্তুত উহারা এমন এক সম্প্রদায় যাহারা ভয় করিয়া থাকে। উহারা কোনো আশ্রয়স্থল, কোনো গিরিগুহা অথবা কোনো প্রবেশস্থল পাইলে উহার দিকে পলায়ন করিবে ক্ষিপ্র গতিতে। উহাদের মধ্যে এমন লোক আছে যে সাদাকা বন্টন সম্পর্কে তোমাকে দোষারোপ করে। অতএব ইহার কিছু উহাদেরকে দেওয়া হইলে উহারা পরিতুষ্ট হয়, আর ইহার কিছু উহাদেরকে না দেওয়া হইলে তৎক্ষণাৎ উহারা বিক্ষুব্ধ হয়। ভালো হইতো যদি উহারা আল্লাহ ও তাহার রাসূল উহাদেরকে যাহা দিয়াছেন তাহাতে পরিতুষ্ট হইত এবং বলিত, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। অচিরেই আল্লাহ আমাদেরকে দিবেন নিজ করুণায়, এবং তাহার রাসূলও। আমরা আল্লাহরই প্রতি অনুরক্ত। সাদাকা তো কেবল নিঃস্ব, অভাবগ্রস্ত ও তৎসংশ্লিষ্ট কর্মচারীদের জন্য, যাহাদের চিত্ত আকর্ষণ করা হয় তাহাদের জন্য, দাসমুক্তির জন্য, ঋণ ভারাক্রান্তদের জন্য, আল্লাহর পথে ও মুসাফিরদের জন্য। ইহা আল্লাহর বিধান। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। এবং উহাদের মধ্যে এমন লোকও আছে যাহারা নবীকে ক্লেশ দেয় এবং বলে, সে তো কর্ণপাতকারী। বলো, তাহার কান তোমাদের জন্য যাহা মঙ্গল তাহাই শোনে। সে আল্লাহে ঈমান আনে এবং মুমিনদেরকে বিশ্বাস করে। তোমাদের মধ্যে যাহারা মুমিন সে তাহাদের জন্য রহমত, এবং যাহারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তাহাদের জন্য আছে মর্মন্তুদ শাস্তি। উহারা তোমাদেরকে সন্তুষ্ট করিবার জন্য তোমাদের নিকট আল্লাহর শপথ করে। আল্লাহ ও তাহার রাসূল ইহারই অধিক হকদার যে উহারা তাহাদেরকেই সন্তুষ্ট করে, যদি উহারা মুমিন হয়। উহারা কি জানে না যে ব্যক্তি আল্লাহ ও তাহার রাসূলের বিরোধিতা করে তাহার জন্য তো আছে জাহান্নামের অগ্নি, যেখানে সে স্থায়ী হইবে। উহাই চরম লাঞ্ছনা। মুনাফিকেরা ভয় করে তাহাদের সম্পর্কে এমন এক সূরা না অবতীর্ণ হয় যাহা উহাদের অন্তরের কথা ব্যক্ত করিয়া দিবে। বলো, বিদ্রূপ করিতে থাকো। তোমরা যাহা ভয় করো আল্লাহ তাহা প্রকাশ করিয়া দিবেন। এবং তুমি উহাদেরকে প্রশ্ন করিলে উহারা নিশ্চয়ই বলিবে, আমরা তো আলাপ আলোচনা ও ক্রীড়া কৌতুক করিতেছিলাম। বলো, তোমরা কি আল্লাহ, তাহার নিদর্শন ও তাহার রাসূলকে বিদ্রূপ করিতেছিলে? তোমরা দোষ স্থলনের চেষ্টা করিও না। তোমরা তো ঈমান আনার পর কুফরি করিয়াছ। তোমাদের মধ্যে কোনো দলকে ক্ষমা করিলেও অন্য দলকে শাস্তি দিব, কারণ তাহারা অপরাধী। মুনাফিক নর ও মুনাফিক নারী একে অপরের অনুরূপ। উহারা অসৎ কর্মের নির্দেশ দেয় ও সৎ কর্মে নিষেধ করে। উহারা হাত বদ্ধ করিয়া রাখে। উহারা আল্লাহকে বিস্মৃত হইয়াছে, ফলে তিনিও উহাদেরকে বিস্মৃত হইয়াছেন। মুনাফিকরা তো পাপাচারী। মুনাফিক নর, মুনাফিক নারী ও কাফিরদেরকে আল্লাহ প্রতিশ্রুতি দিয়াছেন জাহান্নামের অগ্নির, যেখানে উহারা স্থায়ী হইবে। ইহাই উহাদের জন্য যথেষ্ট, এবং আল্লাহ উহাদেরকে লানত করিয়াছেন, এবং উহাদের জন্য রহিয়াছে স্থায়ী শাস্তি। তোমরাও তোমাদের পূর্ববর্তীদের মধ্যে যাহারা শক্তিতে তোমাদের অপেক্ষা প্রবল ছিল এবং যাহাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি ছিল তোমাদের অপেক্ষা অধিক, এবং উহারা উহাদের ভাগ্যে যাহা ছিল তাহা ভোগ করিয়াছে, তোমাদের ভাগ্যে যাহা ছিল তোমরাও তাহা ভোগ করিলে।
যেমন তোমাদের পূর্ববর্তীরা উহাদের ভাগ্যে যাহা ছিল তাহা ভোগ করিয়াছে। উহারা যেইরূপ অনর্থক আলাপ আলোচনায় লিপ্ত ছিল, তোমরাও সেইরূপ আলাপ আলোচনায় লিপ্ত রহিয়াছ। উহারাই তাহারা যাহাদের কর্ম দুনিয়া ও আখিরাতে ব্যর্থ, এবং উহারাই ক্ষতিগ্রস্ত। উহাদের পরবর্তী নূহ, আদ ও সামুদের সম্প্রদায়, ইব্রাহিমের সম্প্রদায় এবং মাদিয়ান ও বিধ্বস্ত নগরের অধিবাসীদের সংবাদ কি উহাদের নিকট আসে নাই? উহাদের নিকট স্পষ্ট নিদর্শন সহ উহাদের রাসূলগণ আসিয়াছিল। আল্লাহ এমন নহেন যে তাহাদের উপর জুলুম করেন, কিন্তু উহারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করে। মুমিন নর ও মুমিন নারী একে অপরের বন্ধু। ইহারা সৎ কাজে নির্দেশ দেয় এবং অসৎ কাজ নিষেধ করে, সালাত কায়েম করে, জাকাত দেয় এবং আল্লাহ ও তাহার রাসূলের আনুগত্য করে। ইহাদেরকেই আল্লাহ কৃপা করিবেন। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহ মুমিন নর ও মুমিন নারীকে প্রতিশ্রুতি দিয়াছেন জান্নাতের, যাহার নিম্নদেশে নদী প্রবাহিত, যেখানে তাহারা স্থায়ী হইবে, এবং স্থায়ী জান্নাতে উত্তম বাসস্থানের। আল্লাহর সন্তুষ্টি সর্বশ্রেষ্ঠ এবং উহাই মহা সাফল্য। হে নবী, কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো ও উহাদের প্রতি কঠোর হও। উহাদের আবাসস্থল জাহান্নাম, উহা কত নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। উহারা আল্লাহর শপথ করে যে উহারা কিছু বলে নাই, কিন্তু উহারা তো কুফরির কথা বলিয়াছে, এবং ইসলাম গ্রহণের পর উহারা কাফির হইয়াছে। উহারা যাহা সংকল্প করিয়াছিল তাহা পায় নাই। আল্লাহ ও তাহার রাসূল নিজ কৃপায় উহাদেরকে অভাবমুক্ত করিয়াছিলেন বলিয়াই উহারা বিরোধিতা করিয়াছিল। উহারা তওবা করিলে উহাদের জন্য ভালো হইবে, কিন্তু উহারা মুখ ফিরাইয়া লইলে আল্লাহ দুনিয়ায় ও আখিরাতে উহাদেরকে মর্মন্তুদ শাস্তি দিবেন। পৃথিবীতে উহাদের কোনো অভিভাবক নাই এবং কোনো সাহায্যকারীও নাই। উহাদের মধ্যে কেহ কেহ আল্লাহর নিকট অঙ্গীকার করিয়াছিল, আল্লাহ নিজ কৃপায় আমাদেরকে দান করিলে আমরা নিশ্চয়ই সাদাকা দিব এবং অবশ্যই সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হইব। অতপর যখন তিনি নিজ কৃপায় উহাদেরকে দান করিলেন, তখন উহারা এই বিষয়ে কার্পণ্য করিল এবং বিরুদ্ধ ভাবাপন্ন হইয়া মুখ ফিরাইল। পরিণামে তিনি তাহাদের অন্তরে কপটতা স্থিত করিলেন আল্লাহর সঙ্গে উহাদের সাক্ষাৎ দিবস পর্যন্ত, কারণ উহারা আল্লাহর নিকট যে অঙ্গীকার করিয়াছিল উহা ভঙ্গ করিয়াছিল, কারণ উহারা ছিল মিথ্যাচারী। উহারা কি জানিত না যে উহাদের অন্তরের গোপন কথা ও উহাদের গোপন পরামর্শ আল্লাহ অবশ্যই জানেন, এবং যাহা অদৃশ্য তাহাও তিনি বিশেষভাবে জানেন? মুমিনদের মধ্যে যাহারা স্বতঃস্ফূর্তভাবে সাদাকা দেয় এবং যাহারা নিজ শ্রম ব্যতিরেকে কিছুই পায় না, তাহাদেরকে যাহারা দোষারোপ করে ও বিদ্রূপ করে, আল্লাহ উহাদেরকে বিদ্রূপ করেন। উহাদের জন্য আছে মর্মন্তুদ শাস্তি। তুমি উহাদের জন্য ক্ষমা প্রার্থনা করো অথবা উহাদের জন্য ক্ষমা প্রার্থনা না করো, একই কথা। তুমি ৭০ বার উহাদের জন্য ক্ষমা প্রার্থনা করিলেও আল্লাহ উহাদেরকে কখনোই ক্ষমা করিবেন না। ইহা এই জন্য যে উহারা আল্লাহ ও তাহার রাসূলের সঙ্গে কুফরি করিয়াছে। আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে সৎপথ প্রদর্শন করেন না। যাহারা পশ্চাতে রহিয়া গেল, তাহারা আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করিয়া বসিয়া থাকাতেই আনন্দ বোধ করিল, এবং তাহাদের ধন সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করা অপছন্দ করিল, এবং তাহারা বলিল, গরমের মধ্যে অভিযানে বাহির হইও না। বলো, উত্তাপে জাহান্নামের আগুন প্রচণ্ডতম, যদি তাহারা বুঝিত। অতএব তাহারা কিঞ্চিত হাসিয়া লোক, তাহারা প্রচুর কাঁদিবে তাহাদের কৃতকর্মের ফলস্বরূপ। আল্লাহ যদি তোমাকে উহাদের কোনো দলের নিকট ফেরত আনেন এবং উহারা অভিযানে বাহির হইবার জন্য তোমার অনুমতি প্রার্থনা করে, তখন তুমি বলিবে, তোমরা তো আমার সঙ্গে কখনো বাহির হইবে না, এবং তোমরা আমার সঙ্গী হইয়া কখনো শত্রুর সঙ্গে যুদ্ধ করিবে না। তোমরা তো প্রথমবার বসিয়া থাকাই পছন্দ করিয়াছিলে, সুতরাং যাহারা পেছনে থাকে তাহাদের সঙ্গে বসিয়াই থাকো। উহাদের মধ্যে কাহারও মৃত্যু হইলে তুমি কখনো উহার জন্য জানাজার সালাত পড়িবে না এবং উহার কবর পার্শ্বে দাঁড়াইবে না। উহারা তো আল্লাহ ও তাহার রাসূলকে অস্বীকার করিয়াছিল এবং পাপাচারী অবস্থায় উহাদের মৃত্যু হইয়াছে।
সুতরাং উহাদের সম্পদ ও সন্তান সন্ততি তোমাকে যেন বিমুগ্ধ না করে। আল্লাহ তো উহার দ্বারাই উহাদেরকে পার্থিব জীবনে শাস্তি দিতে চান। উহারা কাফির থাকা অবস্থায় উহাদের আত্মা দেহ ত্যাগ করিবে। আল্লাহর উপর ঈমান আনো এবং রাসূলের সঙ্গী হইয়া জিহাদ করো। এই মর্মে যখন কোনো সূরা অবতীর্ণ হয় তখন উহাদের মধ্যে যাহাদের শক্তি সামর্থ্য আছে তাহারা তোমার নিকট অব্যাহতি চায় এবং বলে, আমাদেরকে রেহাই দাও। যাহারা বসিয়া থাকে আমরা তাহাদের সঙ্গেই থাকিব। উহারা অন্তঃপুর বাসিনীদের সঙ্গে অবস্থান করাই পছন্দ করিয়াছে এবং উহাদের অন্তর মোহর করা হইয়াছে, ফলে উহারা বুঝিতে পারে না। কিন্তু রাসূল এবং যাহারা তাহার সঙ্গে ঈমান আনিয়াছিল তাহারা নিজ সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করিয়াছে। উহাদের জন্যই কল্যাণ আছে এবং উহারাই সফল কাম। আল্লাহ উহাদের জন্য প্রস্তুত করিয়া রাখিয়াছেন জান্নাত, যাহার নিম্নদেশে নদী প্রবাহিত, যেখানে তাহারা স্থায়ী হইবে। ইহাই মহা সাফল্য। মরুবাসীদের মধ্যে কিছু লোক অজুহাত পেশ করিতে আসিল যেন ইহাদেরকে অব্যাহতি দেওয়া হয়, এবং যাহারা বসিয়া রহিল তাহারা আল্লাহ ও তাহার রাসূলের সঙ্গে মিথ্যা বলিয়াছিল। উহাদের মধ্যে যাহারা কুফরি করিয়াছে তাহাদের মর্মন্তুদ শাস্তি হইবেই। যাহারা দুর্বল, যাহারা পীড়িত এবং যাহারা অর্থ সাহায্যে অসমর্থ তাহাদের কোনো অপরাধ নাই। যদি আল্লাহ ও রাসূলের প্রতি তাহাদের অবিমিশ্রিত অনুরাগ থাকে, যাহারা সৎ কর্মপরায়ণ, তাহাদের বিরুদ্ধে অভিযোগের কোনো হেতু নাই। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। উহাদেরও কোনো অপরাধ নাই। যাহারা তোমার নিকট বাহনের জন্য আসিলে তুমি বলিয়াছিলে, তোমাদের জন্য কোনো বাহন আমি পাইতেছি না। উহারা অর্থ ব্যয়ে অসামর্থ্যজনিত দুঃখে অশ্রু বিগলিত নেত্রে ফিরিয়া গেল। যাহারা অভাবমুক্ত হইয়াও অব্যাহতি প্রার্থনা করিয়াছে, অবশ্যই উহাদের বিরুদ্ধে অভিযোগের হেতু আছে। উহারা অন্তঃপুর বাসিনীদের সঙ্গে থাকাই পছন্দ করিয়াছিল। আল্লাহ উহাদের অন্তর মোহর করিয়া দিয়াছেন, ফলে উহারা বুঝিতে পারে নাই। সদাকাল্লাহুল আযীম ওয়া সদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। 10 পারা শেষ হলো। আগামীকাল ইনশাল্লাহ 11তম পারা পড়ব যদি আল্লাহ চায়। ভুল ত্রুটি আল্লাহ নিশ্চয়ই ক্ষমা করবেন। আল্লাহ গফুরুর রহিম। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।